জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে যে আশ্বাস দিলেন তারেক রহমান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রসহ ১৬ বছরের সব হত্যার বিচার হবে বলেছেন হাসান আরিফ। এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু আশাহত মির্জা ফখরুল। আরও জানিয়ে দিব তারেক রহমানের শাসনামলে মানুষের মুখে তৃপ্তি দেখতে চান দুদু। সর্বশেষ জানিয়ে দিব প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস পিলি পরীক্ষা কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলেছেন মির্জা ফখরুল। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঈনুদ্দিন ও ফারুকুদ্দিন আমলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়, যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় থাকলে ভ্রান্ত ধারণা তৈরি হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে তাই নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে বিএনপি। সভায় যোগ দেন মাওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মাওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ছাত্ররা ছিলেন আন্দোলনের মূল স্ট্রাইকার, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে যে আশ্বাস দিলেন তারেক রহমান। জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ১৮ নভেম্বর আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা এক একজন মানুষ হিসেবে যখন পাশের কাউকে বিপদগ্রস্ত দেখি এগিয়ে আসা উচিত। আল্লাহর প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত, কোনো পশু পাখিকেও আঘাত করা উচিত না। তিনি বলেন, আমি মনে করি আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সায়েন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে, যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন। ব্যক্তি হিসেবে সমাজের প্রতিটি মানুষকে আহ্বান করব সবাইকে এগিয়ে আসার জন্য। এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মহুতি দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টেও প্রাণ দিয়েছেন। ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহীদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে। বৈষম্য বিরোধী ছাত্রসহ ১৬ বছরের সব হত্যার বিচার হবে বলেছেন হাসান আরিফ। অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন তাদের হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আজকে আসামিদের আদালতে তোলা হয়েছে। শুধু ছাত্র জনতা হত্যা নয়, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব হত্যার ঘটনা ঘটেছে তার সব বিচার করা হবে। সোমবার ১৮ নভেম্বর দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে চলছে। এদিকে আব্দুল্লাহর স্মৃতি ধরে রাখতে বেনাপোলের পৌর গেটকে শহীদ আব্দুল্লাহ পৌর গেট করার দাবি তুলে ধরেন স্থানীয়রা। এর আগে গত ১৪ নভেম্বর উপদেষ্টা সাকোয়াত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়ি গিয়েছিলেন নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু আশাহত মির্জা ফখরুল। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে একটি ক্রান্তিকাল পার হচ্ছে। গত রোববার আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। ভালো হয়েছে। অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। তিনি আরো বলেন, আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। তারেক রহমানের শাসনামলে মানুষের মুখে তৃপ্তি দেখতে চান দুদু। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এদেশের মানুষের মুখে তৃপ্তির হাসি দেখেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগামীতে দেশনায়ক তারেক রহমানের শাসনামল যেন তেমনই হয়। যদি সত্যিই সেটা করতে পারি তাহলে মাওলানা ভাসানীর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানো হবে। সোমবার 18 নভেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। শামসুজ্জামান দুদু বলেন, মাওলানা ভাসানীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান শুধু শ্রদ্ধা করে না, তারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় তিনি আমাদের আগন্তুক পুরুষ, অরাধ্য নেতা, মহানায়ক। ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশের খামোশ বলার একমাত্র ব্যক্তি ছিলেন মাওলানা ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে খামোশ বলে ব্রিটিশ পাকিস্তানিদেরকে ভীতু করা যায়, এটা মাওলানা ভাসানী দেখিয়েছেন। তিনি বলেন, মাওলানা ভাসানী পুরোটা জীবন ব্যয় করেছেন স্বাধীনতার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি সারা ভারতবর্ষ চড়ে বেরিয়েছেন। চীনের প্রেসিডেন্ট মাও সেতুং এর আমন্ত্রণে চীনে গিয়েছিলেন। চীন থেকে ফিরে করাচি বিমানবন্দরে যখন নামেন তখন সাংবাদিকরা মাওলানা ভাসানীকে প্রশ্ন করেছিলেন, চীনের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে? তিনি বলেছিলেন, চীনের মানুষের মুখে হাসি আমার ভালো লেগেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস পিলি পরীক্ষা কেন বাতিল হবে না? হাইকোর্টের রুল। প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল প্রদান করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এক অন্তর্বর্তীকালীন আদেশে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ নাভিলা কাশাফি। গত ২৩ অক্টোবর ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারিতে অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ নাভিলা কাশাফি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান, জনপ্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ উঠায় গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি সেই ২৪ জন শিক্ষার্থীর পক্ষে এ নোটিশ পাঠান।